আকাশে মেঘের ঘনঘটা, বিশাল এক কালো সামিয়ানায় মেঘ যেন ঢেকে ফেলেছে গোটা আকাশটাকে। কিছুক্ষণের মধ্যেই হয়তো গুমট প্রকৃতির অভিমান ভাঙাতে বৃষ্টি হয়ে মেঘ ঝরে পড়বে আকাশের বুক চিরে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য যেন নেশা ধরায় আমাদের মনে। বাংলা প্রকৃত অর্থে রূপসী, এমন রূপের জুড়ি মেলা ভার। আর এই রূপসী বাংলার গ্রামেগঞ্জে ছড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী বহু প্রাচীন মন্দির স্থাপত্য, যেগুলো এখনও রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে। মন মাতানো মরশুম আর মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রাচীন মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা চলেছি হাওড়া জেলায়। চলতে চলতে ঢুকে পড়লাম সিংটি গ্রামে। একটি শীতলা মনসা মন্দির। আটচালা রীতিতে নির্মিত এই মন্দিরটি ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদির উপরে স্থাপিত হয়েছে। চারদিকে প্রদক্ষিণ পথ আছে। স্থাপত্যগত দিক থেকে এই মন্দিরের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উপরের চারচালাটি নিচেরটির তুলনায় আকার আয়তনে অনেকটাই ছোট। পূর্বমুখী এই মন্দিরটি একদুয়ারি। প্রবেশপথের উপরের অংশে সামান্য কিছু টেরাকোটার মূর্তিফলক আছে, তবে সেগুলো কৃত্রিম রঙের প্রলেপে একেবারেই অস্পষ্ট। রাম রাবণের যুদ্ধ দৃশ্য, একটি রাধাকৃষ্ণের যুগল মূর্তি ও প্রস্ফুটিত শতদলের চিত্র কোনো রকমে বোধগম্য হয়। মন্দিরটি ধনুকাকৃতি কার্নিশের নিচে দুটি কুলুঙ্গিবদ্ধ ফলকে বিষ্ণুর মৎস্য অবতার ও কূর্ম অবতারের চিত্র রয়েছে। কয়েকটি ফুলের চিত্র নজরে আসে। আলপনাধর্মী নকশা ও শ্রীকৃষ্ণের একটি মূর্তি ফলক রয়েছে মন্দিরের সামনের দেওয়ালের নিচের অংশে। অলিন্দহীন একদুয়ারি এই মন্দিরটির গর্ভগৃহের প্রবেশদরজার দুপাশে কয়েকটি প্রস্ফুটিত পদ্মের চিত্র লক্ষ্য করা যায়। একটি মূর্তিফলক থাকলেও নোনা লেগে সেটি একেবারে ক্ষয় হয়ে গেছে। আমরা এখন হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের অন্তর্গত সিংটি গ্রামে এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি। এই মন্দিরেরই সেবায়ত বংশের দুজনকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো। আপনার নাম? রিন্টু মন্ডল। আর আপনি? উত্তম বেরা। এনারা সেবায়তগণ নন। আচ্ছা, উনি কি? হ্যাঁ, স্থানীয়। হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। আচ্ছা আচ্ছা, আপনারা এই মন্দিরের সেবায়িত? হ্যাঁ। আচ্ছা, এই মন্দিরের প্রতিষ্ঠা লিপিটা আমরা দেখতে পাচ্ছি। কে প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবেন? না, ওটা জমিদার আমলে করেছিলেন। কে করেছিলেন সেটা জানা এবার দাদুর আমলে হয়েছে। দাদু আমরা হইনি, দাদু মারা গেছেন, কি করে বলবো। এবার দাদুর আমল থেকে মন্দির। আচ্ছা, জমিদারের তো ছিল, কিন্তু জমিদার কেন আপনাদের দিল হঠাৎ? জমিদারের পূজা হিসাবে দিয়েছে, তখন আদৌ মন্দির ছিল, তখন তো ছিল বাস্তু ছিল। আচ্ছা, বাস্তু থেকে এবার দাদুর আমল থেকে মন্দির হয়েছে। এবার ধরুন মন্দির হওয়ার মতো সাধারণ লোক তো আসবে বা পুজো দেবে, করবে, সবকিছুই করবে। এটা শীতলা আর শীতলা মনসা লক্ষ্মী নারায়ণ সবই আছে। ও, লক্ষ্মী নারায়ণ। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণ সবই আছে। আচ্ছা, এটা আপনাদের যে এটা আসলো, মানে মন্দিরের দায়িত্বটা আসলো, তারপর থেকে আপনারা এই মন্দির দেখভাল করেন। আর পুজো অর্চনা কারা করে? পুজো আর্চা আমরা 12 মাসই করি। এবার সবাই মিলে বছরে একবার করা হয় অনুষ্ঠান। বছরে একবার। সেটার কথাই জিজ্ঞেস করছি যে সেটা কে কারা করে? এটা আমি করতাম। মানে সারা পাড়ার সবাই? না, পাড়ার সবাই নয়, আমি করাতাম। ঠিক আছে, আমি দায়িত্ব নিয়ে কিছু কিছু অল্প স্বল্প চাঁদা তুলে করাতাম। হ্যাঁ। এবার 12 মাস আমরাই করি, এবং যা দেখভালের এই দায়িত্ব সব আমিই করি, মেনটেন করি। এই ধরুন ঘর রিপেয়ারিং বলুন, এ বলুন, সব আমিই করি। আর কি কি পার্বণ হয় এখানে? পার্বণ কি কি হয়? পার্বণ সেই সে তো এক বছরে একবারই পুজো, ওই শীতলার পুজো। শীতলা পুজো। আচ্ছা, সংস্কার হয়েছে কতদিন আগে? সংস্কার হয়ে গেল ধরুন মোটামুটি বছর 20 হয়ে যাবে। বছর 20 হলো সংস্কার হয়েছে? তার আগে আর হয়নি? 20 বছর আগে না, তার আগে ওই মানে ধরুন ওপরে যে চূড়া ছিল, এবার সেইগুলো ওই পুজোর সময় ডালপালাগুলো ছাঁটা হতো, ছেঁটে পরিষ্কার পরিষ্কার সবই আমি মানে করাতাম আর কি। আচ্ছা, তার মানে ভবিষ্যতেও যদি মন্দির সংস্কার করা হয় ও আমার দায়িত্ব। হ্যাঁ, ওই নিজেদের উদ্যোগ নিয়ে করতে হবে। ও আমি মানে করব। শীতলা মনসা মন্দির নামে পরিচিত হলেও দেবালয়টির গর্ভগৃহে
শীতলা ও মনসা দেবীর পাশাপাশি ধাতু নির্মিত মা লক্ষ্মী, শিলারূপে নারায়ণ আর লিঙ্গরূপে মহাদেব বিরাজ করছেন। নিত্য পুজো হয়। মন্দিরের পিছনে অর্থাৎ পশ্চিম দিকের দেওয়ালে একটি কুলুঙ্গিতে মূর্তিফলক থাকলেও বর্তমানে তা আর বোঝা যায় না। মন্দিরটির উত্তর দিকের দেওয়ালে কার্নিশের নিচে একটি প্রতিষ্ঠালিপি নজরে আসে। তাতে প্রতিষ্ঠাতার নাম নেই, শুধুমাত্র শ্রীকৃষ্ণ শুভ 1592 লেখাটি বোঝা যায়। মন্দিরটির প্রতিষ্ঠাতার বিষয়ে সঠিক কোনো তথ্য না পাওয়া গেলেও জানা গেল সুদূর অতীতে একটি স্থানীয় জমিদার বসু পরিবারের সম্পত্তি ছিল। কালক্রমে হস্তান্তরিত হয়ে বর্তমানে মন্দিরটি স্থানীয় মণ্ডল পরিবারের। সেই পরিবারেরই শ্রী রিন্টু মণ্ডলের উদ্যোগে আর ঐকান্তিক প্রচেষ্টায় এই দেবালয়টির সংস্কার কাজ করা হয়েছে বছর 20 আগে। 350 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরের অলঙ্করণগুলো ক্ষতিগ্রস্ত হলেও গঠনগত দিক থেকে মন্দিরটি বেশ ভালো অবস্থায় রয়েছে। মন্দির দর্শন শেষে আন্তরিক এই পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।